अरकान की धरती अल्लाह की अमानत है। अबू अमर जुनूनी है हमारा रास्ता। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আত্রবতহর রোহিঙ্গা জাতি যেদুন আসব বেগুনের সালামাত দিলে তো দোয়া আজ গরি অনারার মন তো গবাইলে রাশি আর মাহবুল আলম মিনার ভাই আজ গরি ফুরা রোহিঙ্গা জাতি যেদুন আসব বেগুনে এবারে জেদ্দুর ফার এদ্দুর অনারা সাপোর্ট করো ইবে রোহিঙ্গা জাতিল্লা জেদ্দুর ফারের এদ্দুর তোমার আল্লাহ বলি হয়ে রে আওয়াজ তুলে দে সোশ্যাল মিডিয়ার মাঝে অনারা তো হিবারে যে দূর ফারে হে দুধ মদত গরম নান ফরস গিয়ে তো হিবা কি গরত দে কি না গরত দেহীন সোশ্যাল মিডিয়ার মাঝে হাজ করি অনারা ফুরা সাম না জানো আই যে দুধ জানি তাহলে বাইরে যে দূর ফারো হে দূর অনারা সাপোর্ট করো এবার তো চ্যানেল আছে তাই মাহবুল আলম মিনার ভাই বলি হয় তাই এবারে তোমরা সাবস্ক্রাইব করো তোমরা এবারে লাইক করো কমেন্ট করো যে দূর ফারে দূর এবারে মদত করো তোমার আল্লাহ আরও মমিকা যে দূর ভারে দুধ মদত করিবার বান তোমার আল্লাহ হেলাপ করিবার বান তাহলে কিছু হতাই হইব অনারা রোহিঙ্গা জাতি যেদিন আস বেগুনে সুন্দর করিয়রে ফনিবা বলিয়রে আশা দে উম্মত করিস আয় হতা শুরু করি অনারা শুনো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আশা করি প্রত্যেকে ভালো আছেন। রব্বুল আলামিনের অশেষ রহমত বরকত এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। রোহিঙ্গা জাতির হলে যেহেতু হাত শুরু করছি বিগত 2012 সালেতে এখন এই জাতির আর ফিচ্ছা ফেলাই যাইতাম না এবা মজলুম এক জাতি যে জাতির আড্ডি মাংস ফসা মাথা ফসা আড্ডি এখনো পর্যন্ত আরকানের জমিনের মাঝে গজ্জার অসংখ্য নির্যাতন অসংখ্য নিপীড়ন অসংখ্য নির্যাতনের মাঝে যে জাতির জীবন এ পর্যন্ত আসছে ই বলতে একমাত্র রোহিঙ্গা জাতি। ফিলিস্তিনত বর্তমানে যে খরা অবস্থা চলের দুর্ভিক্ষ চলের ঠিক তদ্রূপ আরকানের জমিনিয়ানের মধ্যেও হাজার হাজার দুর্ভিক্ষ মানে প্রাণনাশক দুর্ভিক্ষ মানুষ মারি ফেলার দুর্ভিক্ষ ইয়ে শুধুমাত্র আরকানি মুসলমান হলত না স্যাটেলাইট আসিল না উন্নত মোবাইল আসিল না উন্নত ক্যামেরা আসিল এই সমস্ত বিষয় ন আসিল দিয়ে আদার বিশ্বে ন দেখে বর্তমান সময় আরকানি মুসলমান হল যখন সৌদি আরব দুবাই ইউরোপ আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের মাঝে গিয়ে ইতারার ফোয়াশায় উন্নত মোবাইল ক্যামেরা অনেক কিছু পাইয়ে যার কারণে আরকানের অহন অনেক জুলুম নির্যাতন বর্তমান সময়ে তারা ক্যামেরা মোবাইল ধারণ করিয়ে সারা বিশ্বের দায়িত্ব ফেরের। আরকানি জাতির কয়েকখান বিষয় অনারার মাঝে তুলে দিচ্ছুম খুবই গুরুত্বপূর্ণ ব্যাগুনে যদি বুঝে আলেম ওলামা 2016 এবং 17 সালত যে 12 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসছে মধ্যে ফোয়া অল বেয়া গজ্জে মাই অল বেয়া দিয়ে ব্যাগিনী মিলিত বর্তমানে আরো বেশি রোহিঙ্গার প্রজন্ম বাজছে। এটা আলেম ওলামল আছে আলেম ওলামলের কিছু ভুল ত্রুটি আছে ভুল ত্রুটি ইন আল্লাহর কাছে ইতারা তো শুদ্ধ করার জরুরি। এর মধ্যে মাঝি হদুন নাই ক্যাম্পে ক্যাম্পে যে মাঝি ইতারারও ভুল ত্রুটি আছে অসংখ্য। আলেমলের গান আগে হই আলেম ওলামা ইতারার হাম কি নিজের দেশল্লা মায়া মোহাব্বত ভালোবাসা খেয়া আলেম হলতে সৃষ্টি নর ইতারা ক্যাম্পে ক্যাম্পে মাদ্রাসা করে লুবত ফুরি গিয়ে সাদাত এনে মাদ্রাসা কান করি বায়ুগা আত্মীয় স্বজন বিদেশের তাইলে বদ্দা আয়কা মাদ্রাসা গজি নিয়া এটা 20-30 মলে রাখি নিয়া এটা গরু লাগেন নিয়া এটা চল লাগেন নিয়া এটা এন লাগেন নিয়া শুধু মাগাত শুধু খোঁজাত এটা জিন্দগি যার কই দেশল্লা হন মায়া এবং মহাব্বত তার তো নাই। হ্যাঁ ফোয়াশা কোরআন শিক্ষা করি বললেই মাদ্রাসার দরকার আছে তাই বলে এদিন মাদ্রাসার প্রয়োজন নেই। একখান ক্যাম্পত মাদ্রাসার দরকার আছে মনে করো দর্শন এড়ে দর্শনের তো বেশি অন্যান্য দরকার নাই।
মনে করুন 34 জন ক্যাম্প মিলিয়রে হাজর হাজে বাজে বালাগুড়ি ফরদে ইল্লা হাজর মাদ্রাসা দর্শনে যথেষ্ট। হাফেজ খানা ওইত পারিব 40-50 70 সমস্যা নাই। কোরআন হাফেজ করি বললে হাফেজ খানা বেশি লাগে, কিন্তু মাদ্রাসা অ্যাভেলেবেল দরকার নাই। তুই মাদ্রাসা জোন ঘরের ইতারা মাদ্রাসার লোবত ফরিয়ে সাদার লোবত ফরিয়ে হরাতর লোবত ফরিয়ে বাইক তো আনি মাদ্রাসা দেখাই দেখাই খাইরে নিজের দেশের চিন্তা চেতনা ভালোবাসা জিয়ান আসিয়ান যার গই বাজিয়ল ইয়ান তোরার ইয়ানাল্লাহ হইদি আলেমনের দোষ দিতে ন মাদ্রাসা একখান গড়িতে সাদা তুলি যখন গজ্জি এটা মাদ্রাসার মলয়ে মলয়ে হজ্জা দিয়ে মলয়ে হদ দে মলয় আদ্র মানে যদি মাদ্রাসা একখান গড়ি পারে আয় মলে হাকিম আলী একান করে নিয়ে পাইতাম, হাকিম আলী হইজা দি সদর মানা হদ না একান করে নিয়ে পাইতাম কা, সদর মাইনালে হইজা দি আলি সিন্না হদ না একান করে নিয়ে পাইতাম, আলি সিন্নাল্লাহ হইজা দি নুরুসানা হদ না একান করে কেন পাইতাম। উদাহরণ মেসাল এইলে একখান মাদ্রাসাত 10 আলেম তাইলে অনুজ্ঞ হইজা দিয়ে উদে মাদ্রাসা করি বেলাদ দে। এখন মাদ্রাসা করার নাম জরুরি না নিজের জাতিরে নিজের দেশত মাঝে ফিরি যাইব ইল্লাই আগ্রহ তৈরি করণ জরুরি। এখন আগ্রহ তৈরি করণ জরুরি। আই মনে করি দে রোহিঙ্গা আলেমল তো ফন্নাফর নাম দরহার শর্ট কোর্স 12 বছরে উগা আলেমো তোরা বাংলাদেশের মধ্যে 12 বছর ফন্নাফর দিল্লা মাদ্রাসা নবজ্য 6 বছরে আলেমো দিল্লা মাদ্রাসাত পড়ো 6 বছর ভিতরে আলেমি যাবি দে শর্ট কোর্সই পেলো ক্যা তোমারা দীর্ঘ সময় ফন্না করি আলেমই তো যাই নিজের দেশের ভালোবাসা নিজের দেশের আন্তরিকতা নিজের দেশের মহাব্বত ইয়ান তোমারা তো যাইবই। এতলাই নিজের দেশের আন্তরিকতা লই হাদিস কোরআন বুঝি জিহাদ বুঝি নিজের অতন উদ্ধার করিল দিয়ান বুঝি স্বাধীনতার মাধ্যমে রক্ত দিয়ার মাধ্যমে নিজের দেশ অর্জন করি পারে দে এই মহাব্বত এই ভালোবাসা পয়দা করি বললে আই মনে করি দে তোমারা শর্ট কোর্সের মাধ্যমে আলেমর নাম জরুরি। আলেমলের আরেক কেন হই ক্যাম্পত যে সমস্ত আলেমল আছে তোমার যৌথ করে বন্ধ করে নেওয়া পারো। 2016-17 সালত যখন অসংখ্য রোহিঙ্গা বাংলার সাথে আই গিয়ে কিচ্ছু নাই তোমার কি হারাই ফেলাইও ধনও হারাইও দৌলতও হারাইও সসম্পদ হারাইও সমস্ত কিছু হারাইও রে বাংলাদেশের মাঝ যান বাঁচাই বললা তোমার আশ্রয় লিও দে আশ্রয় লিয়া দেশ দেশ এটা বাজি যৌতুক দিবল্লা কে এতটি আছে না মৌলয়লা পর্যন্ত যৌতুক লদে আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ কিয়ামতের কি নমুনা নাম দিয়ে দে মৌলই ফরদ দে কুরুতা জুব্বা বিয়া গরিবের সাথে ওরত সদা আর 2টি গেলিশন দিব না আর 1 টিকল দিব না ইতার মাঝে ইতার তো আর হন্য দিব না আফসোস তার ফালত তলে বাজিয়ল ওই আলেমল প্রত্যেকখান জায়গাত যৌতুকর সম্পর্কে ওয়াজ করো যৌতুক বিরোধিতা করো কা যৌতুক লই বললা তোমার তো কি আছে তুইও তার ফালত তলে যারফা বিয়া করো দি তারাও তার ফালত তলে তার ফাইল্লা বিয়া গুণ তার ফাইল্লা তু হইলাটি আলইতো এটা তার ফালত তলে কি আছে দি বললাই হদ দে রেশম এনজিও তু আতিক্যতিকে বাই গদুয়া দুবাই আছে হনিকাত তু কেনা করে সহযোগিতা করলে ঘরের হাজার মায়া পয়েন্ট তোমার আর যৌতুকের অভাবে বিয়া দিনে পারে দে এমন ব্যাগুনের অভিশাপ আই মিনারে হইতে খুদাকে কসম তোমার রোহিঙ্গা জাতির আলেমর ওর ফুরিব গজব ওন গজবি আলেম গজবি মলই আছে ক্যাম্পত দিনদার পরহেজগার মুত্তাকি আলেমও আছে অনুসংখ্যা কম ইতারা মেশিন চিনি এডে ওই যে ফানির মাঝে যোন ডর মাছ আছে বেশি তলে থাকে দেখানো যা আর যোন ফুড়ি মাছ ছেড়ে করে দে ওন ফানির ওরে দেখা যা ইয়া তোমার তো যোন আলেমুলামা সরুস সাড়ুর সাদাবাস দান্দাবাস বাদ তো সাদা করি হা ওন ফানির গোরে সড়স করে ওন দেখা যাত নে আসল যোন গভীর আলেম তোরা অন্য দেখর তা হইতে যারা সড়স করে তারা হই এর মধ্যে অসংখ্য মায়া ফোয়াইন জিন দালালরা তোর মাঝে জুলুমের শিকার হয়ে এইলেও আছে মাইয়া ফোয়াই বা মালয়েশিয়া যাচ্ছে 1 মাস 1.5 মাস পর্যন্ত বুড়োর মাঝে বুড়োর তলে গলাই ওরে যোন খন্ড রুম আছে উনত দালাল হলে জানা বুঝছে মাইয়া ফোয়াই বা মালয়েশিয়া পৌঁছতে এবার তো সময় গিয়ে নিজের জামাই জীবন লাগে এবার হদে তুই আর কি পাইবা
আর তো যে দালালরা তো তুলে দিলা ইতে তো আর মালয়েশিয়া ফসা পর্যন্ত জানা গেছে আর ফেরত বাচ্চ হয়ে গিয়ে তো তুমি আনলো কি সংসার করিবা এন হই মালয়েশিয়া যাই ফাঁসি হাইয়ে দে মায়া ফেন্দ্র খবরও হাত আছে আর হইয়ে অনেকে গুজরে হাদি হাদি বাজে আর বউ মরে গিয়ে কেয়া মধ্যে দে হয়তো আয় হামত তো এতে ফাঁসি হয়ে গেলে কেয়া যে দালালরা তো মাছ দিয়ে রাননি দালালি ভাই মালয়েশিয়া আইয়ে পর্যন্ত জানা গেছে দে ও এই খেন বেদনা ইন ব্যাগিনের আজাব ইন ব্যাগিনের গজব কেয়ামতের দিন তোমার আর ফুরিব এত লাই তোমার এখন আলেমলে প্রতিটি মসজিদের মাঝে যৌতুক বিরোধী ওয়াজ করো কোমরে যৌতুক তো দূরে আইও যৌতুক লদ্দিনে তো দূরে আইও যৌতুকর আজাবে যৌতুকর গজবে তোমার দেশ ফিরি নফর তোমার তো এখন প্রয়োজন নিজের দেশের লাহাদন তাজিয়ার দেশ নাই দেই জাগা নাই দেই দ্বন্দ্বলত নাই দেন যৌতুক দিনে ফেরত দে ও যৌতুক লুবি ওজন আছে দে তোর ফেট অলায়া ওন যৌতুক কুঁজে দুনরা ফেট ধরাই যৌতুক দিবার লাই সম্পদ নাই দেন এত লাই সম্পত্তি অর্জন করে ওই দেশত হই দেশত যাই যদি দেশে আন লই পারো এটা খেত খামার বেগিং করলে এই জাহান নামি দূর হতুন আছে দে যৌতুক কুঁজে দে ডোলাইয়া অলরে দি পারিবা তারপর একটা দেশ সামলো আজি আফসোস লাগে সবর ফানি যাবে অনেকে হাদে অসহ্য লাগে যৌতুক বন্ধ করো এবার আইও মাঝি ক্যাম্পত মাঝি হদুন নাই উদে ফান হাইব দিতে নামাজ নাই দোয়া নাই কিছু নাই ন গাজাকুর ন ট্যাবলেট কুর নহলে ট্যাবলেট বিহারি এটা মাঝি হন আবার ব্যাকগুণ হারাপ ন দোয়া সাইডকে ভালো আছে কিন্তু হারাপর সংখ্যা বেশি এটা মাঝি হল ওদের ট্যাবলেট বিহারি করে দেয় ইতে মাঝির দায়িত্ব কান পাই রাজার দায়িত্ব পাই পান আফসোস নিজের দেশ চিন্তা উদ্য নাই ওইটার বিচার করি দুটিয়া ওইটার বিচার করি ছটিয়া ওইটার ট্যাবলেটের বিচার করি নটিয়া ওইটার ট্যাবলেট বেচা করে দেড়ে নয় স্যার ইতি ন ঘর স্যার এম হয়েছে আইসির সুপারিশ করতে যাদের তুটিয়া ইন হাইতে হাইতে এ মাঝি হদনে জান নামি মাঝি হয়ে গিয়ে জান নামি মাঝি মাঝি ওনার হাম কি হচ্ছে পয়েন্টের বুঝাই নিজের দেশত ফাটে দিছে না বাজি তোরা যাচ্ছে না চাই মাঝি হলো যুদ্ধ যাইতে হোক নিজের দেশত মগবাগিরে দৌড়াই নিজের মা বইনের অতন নিজের মা বইনের সম্পদ নিজের মা বইনের রাষ্ট্রয়ান অর্জন করি বললা যোন একটা মাঝি বলি হরিয়া বলক মাঝি লোড়া মাঝি সাইড মাঝি হেড মাঝি হদ দে ওনার দেশত যুদ্ধ করতে যাইতে হোক ইয়া যাইতে ন দাই বই হদে ক্যাম্পত কাম করি দিন ব্যাগবনুল্লাহ আফসোস বিষয় বাজি হল এই মাঝি ওনার দায়িত্ব এটা কি এডি কেলা তো মাঝিগিরি করে আবার দেন তোমার দেশ এটা তোমার তো কিছু আছে তুই আরেকজনের আইস তলাত তুই আরেকজনের দেশের আইস মাঝে বই দেখিও তোমার কি ভাই এটা মাঝিগিরি তোমার কি ভাই এটা মাঝিগিরি অবাজে মাঝিগিরি নগর জম নিজের দেশের যুদ্ধ যাই বুঝে মা বইনের অথন মা বইনের মারি জুলুম করি জেনা করি বেদাত করি মারি ফেলাই কঙ্কাল বানাই ফেলাই আর আর মা বইনের শরীর আর কান্ড জবিনের মাঝে বাসের জবিনের মাঝে অনেকে জনজানও পা হাজার হাজার মা বইনের জনজানও পা আফসোস তো জনজানও পাই মরি গিয়ে ইল্লা মা বইনের খেদমত গুজম বই দে ইতারা তো ইতারার কেয়ামতের দিন ইতারার সামনে হতা হইতে পারিবেন ইতারার জিন আসিল আট দি ইন ফেড়াই ফেড়াই খবর দিম বই দে আর দেশে অর্জন করছিম বই দে এম হইতো কি নজর বাজে এটাই কি মাঝিগিরি করর আফসোস বাইন বুঝি পেলাই প্রত্যেকের বুঝি পেলাই মনের বেতা লই অন্তরের বেতা লই হইত দে 2012 এই মজলুম জাতির পিছনে আসি হাজগরির ইনশাআল্লাহ মজলুম জাতি বা যতক্ষণ নিজের দেশ আরাকান স্টেটিয়ান যতক্ষণ স্বাধীন করি ইতারার দেশ ইতারা উদ্ধার করি জাগিয়েও পারে এতক্ষণ রব্বুল আলমিনের রহমতে আল মুসলিমা হল মুসলিমাত হিসাবে আই বাংলাদেশের উগ্র মুসলমান তোয়ার পর আসি তাইকুম সবাই পর্যন্ত আসি গজবী সরকারের আমলও তো আসিলাম আর আওয়ামী লীগ গজবী সরকারের আমলও তো ক্ষতি কষ্ট করে হতা হই অনেক কথা কুলিয়দ্ধ হইনেও পারি তারপরও তোমার হতা হই আর তোমার একটা নিজের দেশত যাই বললে নিজের দেশান পাই বললা অবাজে আরে কি ভাই তোমার হইযা এটা ক্যাম্পত কেলা হইযা ধর এটা ক্যাম্পত তোমার হইযা কি ভাইয়ে মারামারি কি ভাইয়ে হইযে তোমার এডে ইয়াবা ব্যবসায়ী কি ভাইয়ে দালালি কি ভাইয়ে নিজের দেশত যাই বললাই প্রত্যেকজনের মনের মাঝে আগ্রহ তৈরি করো যুদ্ধ তৈরি করো নিজের মনের মাঝে মুজাহিদিন তৈরি করো
এটা ক্যাম্পর যেদুন আলেম উলামা আছে তারা যুদ্ধ যাইতে হলে কিয়া যাইতো না ওদের ফানর বান্ডিল হে বোধে ফানর এত তোর বান্ডিল লই চাবাইতে চাবাইতে ফান শেষ করে ফেলাই বোধে যুদ্ধ যাইতো না আফসোস লাগে আফসোস লাগে চাই যুদ্ধ যাই বললে তোমার তো 12 রাষ্ট্র তো টিয়া লাগে নাকি 34 সান ক্যাম্পত 12 লাখ রোহিঙ্গা আছে না আয় হইতে 14 লাখ রোহিঙ্গা আছে এর তো গুড়া ফাইন ব্যাগগুলো গুড়া ফাইন মায়ে ফাইন 7 লাখ বাধ্য আর 7 লাখ মানুষে ফানহা 7 লাখ মাঝে ফানহা তো 7 লাখ মানুষ উনি 5 ধরে জমা করো নিজের দেশের লাই আর দেশান স্বাধীন করিবের লাই যারা মুজাহিদিনের যার ইতারার বউ ফুয়াইন এবং ইতারা চলিবার লাই তারা যুদ্ধ করিবার লাই তারা কুরাকি দিয়ম দে 5 ধরে ডেলি 5 দে ফানের জন্য 10 হাতে আমি অদ্ভুত মলে দেখে দে এত বান্ডিল বাজিয়া ইতে 50 হাতে 800 ফানানো গোলাই তারে দিনে এত 500 জমা বাজি আল্লাহর কসম শুধু 500 জমা ডেলি 500 বাধ্য 3 জমা 3 ধরে জমাইলে আই দেখি দিয়ে প্রতিদিন ডেলি 30 থেকে 40 লাখ কোটিয়া ক্যাম্পাস জমা হইব তো প্রতিদিন 30 লাখ জমিলে বাইরের রাষ্ট্র তো চাঁদা তোলা পড়িব নাকি তোমার তো নিজের দেশের যাইরে স্থান হইতে নিজের দেশের যাইতে আইতে নিজের দেশের যাই বল লইতে বাইতে তোমার তো চাঁদা তোলা পড়িব নাকি চাঁদাতে ক্যাম্পের ভিতর আছে তোরা যে হানার দিতে তুই যাবি আফসোস বিষয় তুই ইয়ান আসলে মনের দুঃখ হয়ে নিজের দেশের যাই বলে চিন্তা করো না বাজি আর দেশের আইসত বইতে আয় এটা মারামারি করর এটা অপহরণ করর এটা ইয়াবা ব্যবসা করর ইনর দায়বার মাঝি হলত আলেম হলত লোয়া ফুরিব হাফেজ হল যারা আছে ইতারা কোরআন পড়ার বিভিন্ন হাফেজি মাদ্রাসাত ঠিক আছে বালাহাম হাফেজ মাদ্রাসা বেশি দরহার ফইনচেন হাফেজ গরর নাম দরহার কোরআনের শিক্ষা এবার প্রত্যেকখান জায়গা মা দরহার এত লাই কোরআন শিক্ষা দাও হাফেজ করো যে দূর আছে ফুয়াশারে মানে বুঝাই দাও সব সর্বভূতের আলেমও দিল্লা জায়গা তিয়া করো তোমার একটা কন্ডিশন ইল্লা চালু করো ক্যাম্পত যে মাদ্রাসা আছে এটা সব সর্বভূতের আলেম ওই জায়গাতে সিলেবাস করো শর্ট কোর্স এবার হয়তো শর্ট কোর্স তৈরি করো লং কোর্স না বুঝছ শর্ট কোর্স করে নিজের দেশের জব 3 বছরের ভিতরে আলেম করো 6 বছরের ভিতরে আলেম করো তোমার বাইরের রাষ্ট্র মাঝে আর বছর তাইবা মগবাগি অবাজে আসামত ভারত তো ত্রিপুরা তো আয়রে গোড়া লই বই দেখিও আর তোমারা যদি তারা যাই নমার বই আবাদ মাইসরা আইসত যাই বই আর তোমার আর মা বোন যৌথ করলা বিয়া দিনে পারি সমুদ্র চাপ দি মালয়েশিয়া যাইবে সব মরে যাইব জানার শিকার যাইব কেয়ামতের দিনেও দে দার্ঘ ফুরোফান ফুরিব দে তোমার আলেম হলরে মাঝি হলরে তোমার আর মা বোনরে তোমার আর বড় বড় হচ্ছে মই আছে ওদের সুযোগ চলিবা দে গজব আর গজব হইব দে তোমার তো আজাব আর গজব ছাড়া কিছু না পাইবা বাজিয়ল এতলাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ইচ্ছা চাই নিজের অথন তৈরি বেল্লাই নিজের অথনরে ধরিতাই বেল্লাই নিজের আর কানর জবিনিয়ানর ধরি বেল্লা বিসমিল্লাহ আল্লাহু আকবার জিকির করতে করো বই এটা কি হয়ে দে এটা তোরা আরসা ইসলামী মাহাজ নবী হোসেনের এয়ারে ইন্দর হান নাই জিবা যুদ্ধ চারিবার ফরজ হবই এটা তোমরা হইয়া দিবে সময় নয় আর সুন মুজাহিদ তোমার আর সাহ মুজাহিদ এ আরে হদিব মুজাহিদ যাইলে যে ধুনের যুদ্ধ চাইব ব্যাগু মুজাহিদ যা ব্যাগু সহ মিলিয়রে তো দেশ অর্জন করো আইজকে বইতে সময় গিয়ে দেবো আজি 9 বছর গিয়ে দে হন দেশে তোমার আর একটা জেনে দিব হন দেশে তোমার আর একটা ফারাইনো দিব হন দেশে তোমার দেশ তোমার দিব তোমার একটা সেফ জোন তৈরি করে দিব তোমার তোমার গলো বই আর এদের সময় তাইতে তোমার অভিশাপে পরিণত হয়ে যাবি অভিশাপে পরিণত হয়ে যাবে বই এখন তো কিছুটা দেবার দে ইনো যাইব কে আইতে যে পরিমাণ তোর আর বাংলাদেশে ভালোবাসিল ইয়া বাসেন নে যে এখন জুলুম বাড়ি গিয়ে অত্যাচার বাড়ি গিয়ে খুন বাড়ি গিয়ে ইয়াবা ব্যবসা বাড়ি গিয়ে অপহরণ বাড়ি গিয়ে মানুষের দূর সেই হত তোমার নাম দিল্লি মতর তো যত দেরি করিতে আইবা তত তোমার আর ফরদা নষ্ট হয়ে যাবই ফরদা তাইতে এখন 9 বছর হয়ে গিয়ে আর 9 বছরও চিন্তা না করছি আর 1 বছর তাই যায় 1 বছরের ভিতর যাইম বই দে হালিয়া ভিতর যাইম দেখ হয় মন তৈরি করি ভিতরে গেলো হবে বাজে এটাকে বই দি কেউ আফসোস কমিটি ফুরাই গিয়ে বাজে তোমার তো ও মারে গজবি কমিটি আজাবি কমিটি পায়খানা কমিটি লিটার ফানির লিটার অভাব নাই বাজি আমেরিকান লিটার সুইজারল্যান্ডি লিটার নেদারল্যান্ডি লিটার সৌদি আরবের লিটার আমার লিটার শুধু এ দুমখান লিটার তোমার তো
লিডারের অভাব নাই তো বাজি লিডারিং কেরলাম যুদ্ধ যাইতে না উগ্র যাইতে না এদুন অনেক বাদ্য কমিটি হদারা এই কমিটি এই কমিটি ওই কমিটি এই কমিটি ৭৫,০০০ অনেক কমিটি আছে আল্লাহ তোমার তো কমিটি হলো জুম নেতা বলি হর ব্যাগুন ফ্যাট ফালি গেল এটা একজনও যুদ্ধ যাই বললাম একজনও দেশের জন করি বললাম আই অমুক কমিটির প্রেসিডেন্ট এন হই আধার বিশ্বত পরিচয় দিয়ে দুয়াটি আলে বললে এটা গলায় বললাম আই কমিটির সেক্রেটারি আই কমিটির সভাপতি আই কমিটির প্রেসিডেন্ট এন হই আধার বিশ্ব যায় ওদের সাদা তৈরি বললাই বেগুন সাদাবাস কমিটির সভাপতি সাদাবাস কমিটির সভাপতি বেগুন সাদা তুলি ফকটত গলায় বললাই অর্গানাইজেশন 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 পুরাই বাজে অর্গানাইজেশন এদুন অর্গানাইজেশন দি আর কেন তো কেলা লাগে দে আর কেন তো যুদ্ধ লাগে দে যুদ্ধ যুদ্ধ অর্গানাইজেশন খেলা হাজার অর্গানাইজেশন দুয়াই যথেষ্ট যোন আধার বিশ্বৰ লৈ যোগাযোগ ৰাখিব নিজৰ দেশত গলাই দিব দিন লাজ কৰিব ইয়াতো লোড়া লোড়া বেদনা এনে ১৩ জনক বান্ধি নি ইতার রাইতরা যদি ভাঙি আর সব বান্ধি অর্গানাইজেশন উগ্র যুদ্ধ যাইতে ন আমেরিকা তো আইয়ের সুইজারল্যান্ডত তো আইয়ের নেদারল্যান্ডত তো আইয়ের উত্তো আইয়ের অস্ট্রেলিয়াত তো আইয়ের খোদার কসম যুদ্ধ যাইতে ন অজ্ঞদ্য দেশের লাহাম করতে ন ওদের ফটো বেশি পেলা এই দুনারে ক্যাম্পাস যাইব বানা ফটো বেশি বোধ ফটো বেশি বোধ ফটো বেশি বোধ হ্যাঁ লিটার 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 যাই ছবি তুলি এই নবাজে আধার বিশ্বত বেশি বোধে জিন্দেগির যুদ্ধ তো যাইতে ন দেশ লই দিতে ন ইতার বউ ফাইনও যাইতে ন ইতার বউ ফাইন অস্ট্রেলিয়া সেটেল ইদার বউ ফাইন আমেরিকা সেটেল ইদার বউ ফাইন দুবাই সেটেল যাইতে ন যাইতে ন তোমার আর এবার কি নাম এ আরসার নেতা আবু আম্বর জননী গুণ এনে বউ ফাইন ব্যাগুন ফেলায় বেচারা যুদ্ধত গিল্লই যুদ্ধত গিল্লই দিয়ে তু হন কারণে কারণে হনাকান দোষর কারণে বাংলাদেশের জেলত ফিরে গিয়ে তো বেচারা ইতি যে নিজের ফোয়াশা ব্যাগুন ত্যাগ করি নিজে যুদ্ধল্লা ঢুকে আমিরুল্লাহ ঢুকে দেন বা যুদ্ধল্লা ঢুকে দে এইলে তোমারও ব্যাগিন ত্যাগ করে আইও না ইন তো আইনো পারিবা ও দে হোয়াটসঅ্যাপ কোন আসি বিছিবি আই লিডার লিডার বাজি লিডার তোর তো লিডার কিলে লাগাত দে উদো হোয়াটসঅ্যাপ কোন আসি দে বাজি লিটার 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 মাফত হোয়াটসঅ্যাপ কোন আসি বিছিবি যুদ্ধত কি যাইতে ন বাজি গাইরত সৃষ্টি করিব আরে রোহিঙ্গা খর আয় কোনো জায়গা যে স্থান না পারে নিজের জাতির পরিচয় দিনে পারে নিজের রোহিঙ্গা করে পরিচয় দিনে পারে লাথি মারার দে মানছে আজ এর দেশ নাই দেন না নিজে নিজের পরিচয় দিনে পারে দে নিজে রোহিঙ্গা হয়ে ডর করে হতা হইতে পারে দে আয় রোহিঙ্গা আর আয় আর কানি জাতি আর দেশ আর কান আর ভাষা রোহিঙ্গা ভাষা এন হইনে ভারত দেন না তোমরা নিজের দেশের নাই দিয়ে ইয়ান অর্জন করো না বাজি ইয়ান অর্জন করো না আফসোস প্রত্যেকে এই যে হতাগিন হয়ে ব্যাগিন আমল করি বললা আল্লাহ তোমার আর তৌফিক দান করুক আবারও হই প্রয়োজনে 2 বার করি শুনো খুব কষ্ট দি কষ্ট হতাই হই দে মাফ করে দিও তো তোমার স্বার্থ লাই তোমার দেশান তোমার ফেবার লাই অন্তরত্ব কষ্ট লয়ের হই দেবা যে হতাগিন চোখে দেখি দিয়ে এটা দইতে দইতে বরদাস্ত নয় তোমার একখান উপস্থাপন করে দি গাইরত সৃষ্টি বললাই। আসসালামু আলাইকুম।